তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে অর্থাৎ এনইপির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এবং তোমাদের যাদের যাদের শিক্ষাবিজ্ঞান মাইনরের বিষয়টি রয়েছে, আজকে তোমাদের জানাবো শিক্ষাবিজ্ঞান মাইনরের কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা এই সম্পূর্ণ পেইড পিডিএফ কপিটা সংগ্রহ করবে, যার মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের ফুল নোটটি পাঠিয়ে দেওয়া হবে। তো কোন কোন প্রশ্ন পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, কেন সাংস্কৃতিক ব্যবধান সৃষ্টি আলোচনা করো বা সাংস্কৃতিক ব্যবধান সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একটা প্রশ্নও তোমরা বাদ দেবে না। পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সংস্কৃতির অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সাংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝো, সাংস্কৃতিক ব্যবধানের উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের ক্ষেত্র বা পরিধি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতি কি, সংস্কৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো এবং ওটার সঙ্গেই রয়েছে শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। তোমরা কিন্তু অন্যান্য বিষয়ের মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি সমস্ত বিষয়ের পেইড নোটস পেয়ে যাবে, তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয়ে পরিবারের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাস করো এবং সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক সচলতার উপাদান বা সামাজিক সচলতার নির্ধারকগুলি আলোচনা করো। শিক্ষা ও সামাজিক গতিশীলতার মধ্যে সম্পর্ক লেখো। তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়ে, এগুলো তোমরা অবশ্যই কমন পাবে। আর তোমরা যারা মনে করছো বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, সংস্কৃত বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা 5টা বিষয় একত্রে সংগ্রহ করবে অর্থাৎ মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, ভিএসসি, তো সেক্ষেত্রে তোমাদের 5টা পিডিএফের মূল্য মাত্র 500 টাকা রাখা হবে। 15 তারিখ পর্যন্ত তোমাদের জন্য এই অফার। যারা যারা 5টা বিষয় একত্রে নিচ্ছ, তোমরা কিন্তু 5টা বিষয় মাত্র 500 টাকার বিনিময়ে পেয়ে যাবে। তো ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও। আর যারা চ্যানেলে নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কোন বিষয়ের সাজেশন প্রয়োজন তোমরা নিচে কমেন্ট করে জানাও, তোমাদের সেই বিষয়ের সাজেশন চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।